সাহায্য চাইতে হবে কার কাছে? সাহায্য চাওয়ার জন্য কন্ডিশন লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? কুরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন মুমিনের থেকে পরীক্ষা নেবেন। মুমিনের পরীক্ষা নেওয়ার সময় মুমিনের যতগুলা গুণ থাকতে হবে তার ভিতরে এক নাম্বার হলো সবর। জোরে বলেন কি? সবর, ধৈর্য থাকতে হবে মুমিনের কাছে। যার কাছে ধৈর্য নাই তার কাছে ঈমান নাই, যার ধৈর্য বেশি তার ঈমানও বেশি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের দ্বারা, সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে চাও? আল্লাহর কাছে সাহায্য চাও। সাহায্য চাইতে হবে কার কাছে? আমরা চাই কার কাছে? ও বাজান, পরীক্ষাতে পাস করাইয়া দাও, এই জাতীয় কথা আছে না নাই? আপনারা জানেন? ও বাজান, পরীক্ষাতে পাস করাইয়া দাও। বাজান কি পরীক্ষাতে পাস করাতে পারে? চাচা আবু তালেব যখন বলেছিলেন সবগুলো ভালো কাজ, নবীজি কানে কানে বলেছিলেন, যখন তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন তখন বলেছিলেন যে কানে কানে যে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাশে আবু জাহেল আবু লাহাব আছে, খবরদার বংশের ভিতরে চুনকালি দেওয়া যাবে না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী, তুমি যদি ঈমান আনো সব শেষ। নবীজি বললেন একবার কানে কানে বলেন, অনেক জোর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, নবীজি হেদায়েত আপনি দিতে পারবেন না, হেদায়েত প্রাপ্ত হবে সে যাকে আল্লাহ হেদায়েত দান করবেন। বলে সুবহানাল্লাহ। কে সঠিক পথে থাকবে সেটা জানেন যিনি, তিনি কে? কিন্তু আমরা তো দুনিয়ার মানুষের কাছে চাই, ও বাজান পাস করায় দেন, এদেরকে পাস করায় দেন, এই জাতীয় কথা আছে না নাই? তাহলে চাইতে হবে কার কাছে? আমরা চাইবো কার কাছে? দুনিয়ার কোন মানুষ কোনো কিছু দিতে পারে না, ওলি আল্লাহ হক, সেটা আমরা বিশ্বাস করি কি করি না? ওলি আল্লাহ তারা হক, আউলিয়ায়ে কেরাম হক, কিন্তু তারা কবর থেকে কোনো কিছুই দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হলে দুইটা কন্ডিশন লাগবে, সবর লাগবে আর না সালাত লাগবে। সালাতের ভিতরে দাঁড়াতে হবে। আব্বাদ ইবনে বাশিরের মতো সবরের পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? কঠিন মুহূর্তে বিপদ যখন আসবে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে ইমানদার বানিয়ে যিনি জান্নাতে পাঠাবেন তিনি কে? ইমানদারের পরীক্ষা আসবে যে যত বেশি ইমানের দাবি করবে তার পরীক্ষা তত কম না বেশি? ফেরাউনের কন্যার চুল আশ্রিয়ে দেওয়ার জন্য একটা দাসী রাখছিল। কি রাখছিল? একটা দাসী রাখছিল। ওই দাসীর হাত থেকে যখন ফেরাউনের কন্যার চুল আশ্রাতে গিয়ে যখন চিরুনিটা যখন মাটিতে পড়ে গেল, সেই চিরুনিটা উঠানোর সময় তখন বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে উঠালেন। কার নামে? ফেরাউনের কন্যা বললেন না না, উঠাতে পারে না, আমার বাবা সব চাইতে বড় রব, তুমি আমার বাবার নামে না উঠাই কোন রবের নামে উঠাইলে? আমার বাবার কাছে অভিযোগ দিব। বাবার কাছে অভিযোগ দিলেন, ফেরাউনের কাছে অভিযোগ দিলেন। ফেরাউন বললেন এখনো সময় আছে, ঈমান ছেড়ে যাও, আমি যে বড় রব আমার উপর ঈমান আনয়ন করো। বলি নাউজুবিল্লাহ। ওই দাসী, একজন দাসী যে কাজ করে তার ঈমান দেখেন। ওই দাসী ঈমান ছাড়ে না, বলে আমি এক আল্লাহর উপর ঈমান আনয়ন। ফেরাউন পরের দিন উত্তপ্ত একটা বিশাল বড় ময়দানে একত্রিত করলেন, বিশাল বড় কড়াই নিলেন। ওই কড়াইয়ের ভিতরে তৈল দিলেন, তৈলগুলাকে বিশাল বড় বড় লাকড়ি দিয়ে উত্তপ্ত করলেন। উত্তপ্ত করার পরে ওই দাসীর একটা সন্তানকে সেটার ভিতরে নিক্ষেপ করে দিলেন। নাউজুবিল্লাহ পড়েন। ও দাসী এখনো সময় আছে, ঈমান ছেড়ে দাও, না হলে ওই কন্যার অবস্থা তোমার হবে। দাসী বলে ঈমান চলে যাবে, দাসী বলে জীবন চলে যাবে, তারপরে ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। দ্বিতীয় সন্তানকে আবার পূর্বের সন্তানের মতো তলির ভিতরে নিক্ষেপ করলেন। তলির ভিতরে নিক্ষেপ করার পরে এরপরে আবার তলির ভিতরে সে ভাজা হয়ে গেল। দাসী বললেন জীবন চলে যাবে, তারপরেও আমি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার সন্তানকে যখন তলির ভিতরে নিক্ষেপ করলেন, ওই সন্তানের জবান যিনি খুলে দিলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জবান খুলে দিলেন। ফেরাউনের দাসী যখন
যখন ওই সন্তানের দিকে তাকালেন, ওই সন্তান বলেন, মা তুমি ভয় পেও না, তুমি ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি কোনো দিন ভয় পেও না। আমি এই যে তোলের ভিতরে তুমি দেখছো আমি পড়ছি, আসলে আমি তোলের ভিতরে পড়ি নাই, আমি আল্লাহর জান্নাতের ভিতরে পড়েছি। সুবহানাল্লাহ। এইভাবে করে দাসী জীবন দিল, তারপরে ঈমান দিল না। ওই দাসীর ঈমান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, যুব সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আলোচক আমাদের সামনে এসে গিয়েছেন, সুমধুর কণ্ঠস্বর, যিনি ইতিমধ্যেই বারৈয়ারহাটের সকল মানুষের নয়নের মনি হয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ে সুন্দরভাবে আমরা কোরআনুল কারীমের তাফসীরগুলা মুহতারামের মুখ থেকে শুনবো। হযরতকে বসিয়ে রেখে আমি আর আলোচনা করব না। কি বলেন, এটা কি ঠিক হবে? হবে না। বলছিলাম ঈমান আনতে হবে ফেরাউনের কন্যার দাসীর মতো, ঠিক কিনা? ঈমান আনতে হবে ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো, ঈমান আনতে হবে হযরত বেলালের মতো, ঈমান আনতে হবে হযরত খব্বাবের মতো, ঈমান আনতে হবে খুবাইবের মতো। জীবন দিব তারপরে ঈমান দিব না, ঠিক কিনা? হযরত বেলাল জিহ্বা দিয়েছেন, ঈমান দেন নাই। হযরত খব্বাব পিঠের চর্বি দিয়েছেন, ঈমান দেন নাই। হযরত খুবাইব ফাঁসির কাস্টে ঝুলেছেন, তারপরেও ঈমান দেন নাই। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া এত সুন্দর করে ভালোবাসতেন ফেরাউনকে, ফেরাউন ঈমান আনয়ন করার কারণে তার ডান হাতে ফেরেক মেরে দিলেন। যখন ডান হাতে ফেরেক মারলো তখন সে কান্না করছে, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। আর বললেন, ও স্বামী, এই হাত দিয়ে কত তো তোমার শরীরের ভিতরে মালিশ করছি, তোমার কি একটু মায়া হয় না? ফেরাউন বললেন, ঈমান ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দেব। ওই ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন, জীবন দিব তারপরে ঈমান দিব না। সুবহানাল্লাহ। ডান হাতে ফেরেক মারলেন, জিদ করে বাম হাতেও ফেরেকটা মেরে দিলেন। ডান হাতে ফেরেক মারার পরে চোখের পানি ছেড়ে দিলেন। বাম হাতে যখন ফেরেক মারলেন, ফেরাউনের স্ত্রী এবার হাসা শুরু করেছেন। সুবহানাল্লাহ। ফেরাউন বলেন, ও তো পাগল হয়ে গিয়েছেন, তুমি হাসো কেন? প্রথম ফেরেক মারার পরে তুমি কান্না করছো, দ্বিতীয় ফেরেক মারার পরে তুমি কেন হাসছো? বলে, ও স্বামী, আমি পাগল হই নাই, আমি এখান থেকে দুনিয়া থেকে আমি আমার আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করার দরকার আছে না নাই? যার ঈমান যত মজবুত তার জান্নাত হবে তত মজবুত, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক মজবুত শক্ত ঈমান নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই বলি